বাসবিরুর আঘাত দেখে শয়তান দেখছেন রসুল্লাহরে বুঝি বাসবিরুর আঘাত দেখা যাইব নাউজুবিল্লাহ নবীরে খাবেওয়ালা দেখা হইব নি ইলা দেখাইতা না নবী বুঝিন তারে বাসবিরুর আঘাত দেখা দিত গোর আর দেখলেন আর মদিনা দেখাইলেন হাই ওইটা শয়তান কিছু আমরার মা বই নকলে ওলা খাপ দেখো বালা বালা খাপ দেখবা মা গো যদি ভারণ অজু ফড়িয়া ঘুমাইন অজু যদি ভারণ না আয়াতুল কুরসি তিলাবত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানির চেষ্টা করো বড় কোনো জিন্নাতদার লইতো নাই স্বপ্ন দুষ বেমারে কোনোদিন সাতাইতো নাই মহিলা হলে আয়াতুল কুরসি বেশ করিয়া তিলাবত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই এর লাগে মা বইনকলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব মহিলা হলে খাবে দেখো জুকে ধরে লিছে জুকে আত্মীয় কুদার কুকুর কুদার আত্মী মানে দেও দেওয়ে ভাই নিছে বাড়ির আশপাশ বা ফুসকরের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে খড় লাগি গেছে জুকে যদি দরিলা খামড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানির জিন্নাতে শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ হইব শুকনা যুগ হইলে দুনিয়ার জমিন শুকনা জিন্নাত হইব আর যদি আল্লাহর বন্দেগান কুকুর যদি দুই তরফ যদি ইয়া থাকে বিশেষ করিয়া কোনো কুকুরে যদি মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আমি খোয়াত আসলাম কিতা খাব বলা নানি কুকুর খাবে দেখা দুশ্মন কুকুর খাবে দেখা কিতারে দুশ্মন কুকুরে গেউ গেউ করে নেন দুশ্মনের তো আলি সাহেব খাওয়ার মারত কিলা কিলা নষ্ট করত ওইলোকে কুকুর ওইলোক কুকুর খাবে দেখলে দুশ্মন এবং সাপ যদি দেখেন জিন্নাত গড় যদি নতুন গড় যদি দেখেন কোনো গড়ের তাবির আছে গড় যদি দেখেন খেও গড় গিয়া রাইট ঢুকছই নয়া গড় বানাইছন রাইট গিয়ে ঢুকিছই নয়া গড় ভার হইছ তে মৌত খবর দিতে গিয়া আর যদি নতুন যদি গড় দেখো দিনের বেলা গড় ভার হইছ গিয়া সুন্দর গড় ঘুমাইছ গিয়া তোমার বালাই আছে খুশির সংবাদ আল্লাহর বন্দেগান আর খেও যদি কোনো দিন দেখুন ছোট গাতর মধ্যে পড়ি গেছ গিয়া নিজে ওক বড় কিবা তো গোষ্ঠীর খেও বড় ধরনের বড় মুসিবত পড়বাই তাইলে খাবর তাবির তাইলে খাবর শুনিয়া রাখো খেয়াল করিও শুনিয়া রাখো এর জন্য বিশেষ করিয়া দাঁত দেখবা কোনোদিন পড়বো দাঁত পড়ে নারী সামনের দাঁত পড়ি গেলে জানিয়া রাখিও তুমি নিজে দুঃখ পাইবাই আর গাইল দাঁত পড়ি গেলে জানিও মা বাবা তাকে একজন দুইজন হারাইবাই গাইল দাঁত পড়ি গেলে খাবে যদি দেখো মাই বাবা কিবা তো একজন মারা যাইবা কিবা তো সামনের দাঁত পড়ি গেলে মা বাপক নিজে হোক কিবা তো বংশর খেও হারাইবা বিপদ পড়ব এর লাগে সামনের দাঁত পড়ার নিজের ক্ষতি আর গাইল দাঁত পড়া দেখলে মা বাবা দুইজন তাকে একজন মারা যায় কোনো মহিলা যদি দেখেন তার ঘরের টুল্লি উড়াইয়া নিচে গিয়া মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া কিবা তো আল্লাহর বান্দিয়া যদি দেখেন বলে তান গড় এখান ভাঙ্গি লাইছে আর বেশ দেরি নাই তার স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাই লাইবা আর কোনো স্বামী হকলে যদি দেখুন তান গড় আগুন লাগি গেছে জানিয়া রাখবা তান গড়ের বিবি মারা যাইবা বিবি জমিন তাকে বিদায় হইবা এটা হয় না খাব পাক্কা খইয়া দিলেই লাভ এটা হয় আমরা মাঝে মাঝে মানছি জিকাই খইয়া দি দেখো মহিলা হলে সোনা দেখলে কিতাব ফায়দা আছে দেখো মহিলা হলে যদি দেখুন খাবে সোনা যদি দেখেন মহিলা হলে খাবে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছেন কোন সময় যদি দেখেন মহিলা যদি দেখুন বিবাহর আগে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছেন
ভালো একটা উপযুক্ত জায়গা আছে মহিলার বিবাহ হইব, স্বামীর ঘরে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছিবা, সুখ শান্তির জিন্দেগি হইব। বুঝাইছেন? যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাবারে কইলা, বাবা আমি ওলা খাবে দেখতে পাইলাম। হযরত ইয়াকুবে শুনিয়া কইলা, বাবা তুমি খাবা আমারে যা কইলাইছো, কিন্তু আমার বাকি আওলাদ দখলরে তুমি খাবার শুনাইও না। তোমারে আল্লাহ বড় সম্মানী বানাইবা, বড় পর্যায়ে নিয়ে পৌঁছাইবা। তোমারে আল্লাহ সাইয় খবরদার তুমি তা খাব তোমার ভাই অন্তরে কই না। তাইন ভাই হিসাবে কইলিছ, নিলা কই না নিলা ভাইয়ে বাইরে কইলা। অনেক সময় অনেক জিনিস কয়, কিন্তু জানদা না তো কোন ভাই তান লাগি বড় দুশ্মন। সবে তো খাওয়া সম্ভব নাই, সবে খাওয়া সম্ভব নাই। বাইন 5 জন 6 জন 7 জন তাকা, এর মধ্যে সারা দুশ্মন নাই, 2-1টা দুশ্মন তখন বাইর লাগিয়া। ও ভাই জানিয়া রাখবা, সারা তো দুশ্মন নাই রে বাইরে। এর লাগে বিশেষ করিয়া 2-1টা বাইন খুব বেশি দুশ্মনী করায়। কুটুম বাড়ি গেলে তোমার গিল্লা করবা, বাড়িত বইলে গিল্লা করবা, আফরকে তোমার খালি গিবত গিল্লা তারা বেশ করিয়া করবা, খালি তোমার নিন্দা করবা, তোমার খালি বদনাম ছড়াইবা। এইভাবে বাইন ফ্যামিলির মধ্যে আসন। আর হকিকাতান যে বাই হইব কোনোদিন এইভাবে গিবত গিল্লা উরি করার যাইত নাই। এর লাগি বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগান মাতিও না রে, তুমি মাতিও না, দোয়া শুনলাও বয়া। বিশেষ করে আল্লাহর বান্দাগান হিংসা এমন একটা জিনিস দেখকা, হিংসা মানুষ ধ্বংস করিলায়। যেমনে বাই আনতে শুনছন বাইরে বাবায় তোমায়া করত, বাই তো সারাটা কি বেশি সম্মানী হয়ে যাইব। চলো আমরা সব বাই আনতে নিয়ে একটাবার বাই ঘুরে গাতো ভালাই দেই। ও সারা বাই আনতে বাপর গাছটা কি কুজিয়া লইয়া গিয়া লম্বা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া কুয়ার মধ্যে নিয়া ভালাই দিলাম। ও বুয়াটারে তুলিয়া লিয়া হলো, ও ওগুরে ওগুলো না আনলা, ওগু বেথালা শয়তান, ওগুলো না আনো কাকারি সাপ শয়তান যে গো দারো আন। ইস এগু দেখছো না, ইগে তো এর কতটা ঘটনা করি আস। এগু তো ফুদ্দার নাতি নেন হয়, তার নাম্বার 1 দেওয়া যায়। আজগুল লাগে 1 কত গান করছে ওনে দেখলাম। বেতালা হইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতাইরি বাবা হলডি 31 সময় 45 মিনিট ঘন্টা। হ্যাঁ কিন্তু সাদের নাই, সাদের লাও বা নাইলে মরে বৈরাগ। হ্যাঁ হ্যাঁ কিন্তু খলির যুগের ফুলাবানোর লাগানি, খলির যুগের ফুলাবান। বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার সান। ঠিক আছে নাই? খলির যুগের ফুলাবান, বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ফাতাপ, বৌরে খাবায় রর মাতাপ। মার গলায় তাগার হার, বর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাপরে কয় তামাকান, মারে কয় কটনি বড়ি, বৌরে কয় সোনার সান। হ্যাঁ ও তা করবা তুমি দেন এক ঘুরে এখন যে তা খড্ডা। হ্যাঁ ভুয়াই হুশ করিও। ও এখন দেখি আর তুমি দেন মাঝে মাঝে মাদ্রাসার ছাত্র তা বনি নোতার লাগি লাগ রায় বাদে তোমার বোন পিটিবা মা পিটিবা যে বাট। হ্যাঁ তা করিও না। খলির যুগের ফুলাবান এমনি কইয়ার না। আগে বাচ্চা ইনতে বড় মানুষ দেখলে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, এটা বিলকুল মানুষ না। এবার কাপড় দিকে কুণ্ঠাই বুঝাইছো। ও এটা আদব কায়দা কমাই দিছো। এর লাগি বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছ। ফালানির লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাহায্য করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল দিয়া
আল্লাহ ইসুফ নবীরে কুয়ার মুরো ফল ফলাইবার আগে মাঝখানো কি করলা ঠাই লাইলা ইসুফ নবী কুয়ার মাঝখানো রই গেছ ওদিকে একটা কাফেলা যাইতে সময় পানি খাইবার লাগি বালটি ছাড়ছন রশি ছাড়ছন আল্লাহ জিব্রাইল দে কইছন আর ইসুফ নবী কুয়ার দরিয়া বালটিত তুলিয়া তাই উঠি গেছ বালটিত দরিয়া তাই কিতা করলাম উঠি গেছন গিয়া বুঝাইছ নি মাত কেতা কইতরা আচ্ছা 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 ঠিক আছে মাশাআল্লাহ শাক আইছে গুণ আমার লাগি আমার শাহানোর বাপে শাক দিছন আমার লাগি বুঝাইছেন বালটির দরিয়া উঠি গেছেন উঠার পরে কাফেলার মানছে কইলার এত সুন্দর এক বাচ্চা কুটিমুটি বাচ্চা এগু আমরার কাম নাই নিবার নিয়া বাসার বাড়ি দিলে বাসায় ভালো কোয়া বাসার বাড়ি নিয়া দিলাই বাসায় ভালো কোয়া ও বাসায় ফালিয়া লালন পালন করলা বড় করলা ইসুফ নবীরে ছোট বাচ্চার মাঝে মধ্যে দেখছেন না নি মানুষের নিয়ে ভালোই নিনা না ও তো এক বাচ্চা আনাইছে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা কিন্তু দুঃখ লাগে আমরা দেশক কিছু মা বই নকলাচত কথার গুড়ি বা কত মাথার দেখবা খালি পাওয়া যায় ইগু খানো ভাইলা ইগু কিতা ইগু খান তো কি ও তো তোকাইবার দরকার কিতা ইটা খাম হইল কিছু মহিলা তার তুকাইয়া খালি ওটা খালি বাস্ট করতে খালি গুনার খাপ নবীজি একদিন ফরমাইছেন আমি গিয়া দেখি আইলাম বেশিরভাগ বেটিন দুজক জলিত্রা আমার কথা না হদিসর কথা নবীজি ফরমাইলাম ও আমার সাহাবি হলে আমি দুজক আমারে দেখানি হইল আমি দুজক দেখলাম বেশিরভাগ বেটিন খালি দুজক জলিত্রা ইয়া রাসূলুল্লাহ খেনে ওয়া তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা নবীজি ফরমাইছেন দুইটা কারণে বেশিরভাগ বেটিন দুজক জ্বলিবা এক নম্বর হইব স্বামী ভাইবা সম্পদ ভাইবা ইতার খালি না শুকরি না সব্বরি খালি করবা আর কুফরি খালি কাম করবা বেটিনতে ফরর মাত মুখ লইয়া ঘুরিবা ফরর নিন্দা লইয়া খালি ঘুরিবা অতার লাগে আমরার দেশ কিছু মা বই নকল আসুন দেখবা ফরর মাত মারতে খুব বেশি মজা ভাই নি না হয় একজনে ফুয়া বিয়া করাইছি ও এক সপ্তাহ যাইব ও ফুদ্দাল্লা কইব একজনে কইব বউটা বালা আর একজনে কইব কিয়র বালা ইতার বুনিয়াদ বালা নাই তৌসিফ কাদিরে আনছেন নানি আমার আহাত বাইর ফুয়ায় মাশাল্লাহ ওই আজাদ নি এই আজাদের ফুয়া নি ইস মাশাল্লাহ আজাদ হাবিজ চাবর ফুয়ারে বাক্কা মুটো হয়ে গেছে রে হয় মাশাল্লাহ তার মনে আরে বানা আছে নি বাড়িতে হ্যাঁ হয় মনা গুল লাগে আরেক বস্তা লাগবো ইগু তোমার লাগে মনার লাগে আরেক বস্তা লই আইব খাই বুঝছো নি হ্যাঁ তৌসিফ কাদের তো আমি হদিসর মাত মাতি আর আমরা মা বইরা আছে না এক মেয়ে গো যদি আয় নতুন কন্যা আসার পরে দেখবা কিছু কিছু মা বই নকলর মুখ ভাইবা এক গুড়ে কইবা বালা এক গুড়ে কইবা না খালা এক গুড়ে কইবা আর বইগু মুরা দেখছি বড় বেথালা থুকাইয়া খালি কইতরা এক গুড়ে গিয়া কইবা ই বেটি গুজা মুখায় গু বেঠা মুখায় গু ভালো হইতো না অমুকর ফরাফতি হইতো না ও খালি কইতে আস আরেক গুড়া মা বই নকলে গিয়া কইবা ইগুর ব্লত বইদা বালা নাই ওটা খালি হইতে থাকবা ফরার নিন্দা ফরার গিবত গিল্লা খালি করাত যাইবা ওটার কারণে আর স্বামীর লাগি না ফরমানি করবা লানত করবা বলে কি তার লানত করবা বালা খাইলেও শান্তি হইতা না এর কারণে এইভাবে এক শ্রেণীর মহিলা হল জমিন থাকবা এরা পাইবা ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকানও জমিয়া খেওরের বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া ঠেইলারের বাড়ির জমিয়া দোকানদারের দোকানও জমিয়া খালি দেখবা ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা ও ভাই মুসলমান জানিয়া রাখিও মা গো নবী যে কইছন আমি গিয়া দেখে আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম এই দুই বেমার আছেন না আছে আমরার দেশ ও খাম খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়ে দম লইতে পারেন না সব মহিলা নাই কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে
এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম, দয়া করিয়া মাগ পরর নিন্দা পরর গীবত থাকি বাঁচার চেষ্টা করকা। আর স্বামী যা খাবান স্বামীর উপরে তওয়াক্কুল করকা, স্বামীর প্রশংসা করকা। জীবনে স্বামীর উপরে লানত করেন না জানি, স্বামীর উপরে গজব ইতা কইন না জানি। মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই, ইতা কইতা না। কিছু কিছু মা গলে দুঃখ পাইয়া ওলাদ গলে কই মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কই নানি, ইটা কইতা না বলে মা গলে কইতা পারেন দিল দি কইয়ার না, এটা মুখ দি কইবাই ফরিস্তা লেখি লাইবা। একদিন তোমার ছেলের মরকি আইবা, এদিন তুমি খান্দিবাই মরকি ছাড়াইতে পারতাই নাই, এদিন খালি খান্দিবাই। তুমি খালি কইবা দুঃখ পাইয়া কইছ, মুখ দি কও না কেন দুঃখ পাইয়া তো তুমি কইছ। ওগো মরিয়া ছাড়ক মরকিয়ে দরিয়া ছাড়ক, আখতা মরকি আইব রে এমন ধরা ধরব। আওলাদ মরিয়া সাফ হইবা কিন্তু তুমি খান্দিয়া কুল কিনার বাইতা নাই। বিদেশ বাড়ে ওলা গুছা করি কইছন ফুয়াই গিয়ে বড় সাঁতারে গুয়ার গুড়িয়া বাড়ি থাক না, পয়সা খুঁজিসলা দিছই না। হ্যাঁ ইগু বেকার দিছি, ইগু গুড়িয়া একটা বাড়ি। 2 বছর পরে খবর পাইবা বিল্ডিং তাকি ফরছে, কিবা তো তামিল বেটায় মারি দিছে, কিবা তো থাম্বালে মারি দিছে, কিবা তো রাত দিকে অন্ধকার চাকু মারি দিছে। খবর আইছে তোমার ছেলে মারা গেছে, বাক্সত বন্দি হইয়া বাড়িত ঘুরি আইল। মায়ে কইসা 3 বছর আগে, 3 বছর বাদে বাক্সত বন্দি হইয়ার। এর লাগি দয়া করিয়া হজরতে ইউসুফরে আল্লাহ সাহায্য করছেন। বাদশাহ মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলাম। ইউসুফ নবীর আল্লাহ অত সৌন্দর্য বাবা দান করলাম। হজরতে ইউসুফ নবীর অত সুন্দর আমি আপনাদের সম্মুখে বাঙ্গিয়া দেই। আল্লাহর জাতর সুন্দরের কোনো তুলনা নাই। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহরে কতটুক সুন্দর দিছন দেখো, 100 ভাগর অর্ধেক সুন্দর আল্লাহ নবীরে দিলাইছন। হো সুবহানাল্লাহ। 100 ভাগর অর্ধেক সুন্দর নবীজির কাছে, নবীজির তো নূরর আল্লাহ ফর্সা। আর অর্ধেক মনে করো 8 আনা রয়েছে, 1 টাকাত 8 আনা নবীজি 8 আনা হইলা গিয়া 8 আনার তাকি দেখো মাত্র 4 আনা দিলাইছন আল্লাহ সৌন্দর্য ইউসুফ আর জুলাইখার মধ্যে। অত সুন্দর ইউসুফ নবীরে আল্লাহ এত সুন্দর দান করছেন রে বাবা বাপ। আর বিশেষ করে ইউসুফরেও দিছন। আর 4 আনা গোটা বিশ্বর গোটা পৃথিবীর মানুষরে আল্লাহ বাটিয়া সুন্দর দিছন। ও সারা চূড়া চূড়া পাইছে সিটা। এর মধ্যে আমরা রি গুড়িয়া না কত সুন্দর, বৈদাটা কি আরো দোলা, হ্যাঁ মরিচটা কি আরো লাল। সারায় বাটিয়া চূড়া পাইলা সুন্দর। আর সারাত এর কি বেশি সুন্দর ইউসুফ নবীর কাছে সুন্দর। মাতিও না মা অকল শুনো না, অত মাতো কিরি ছি 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 সরম রে বা, ইটা কি তাল্লো কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জুলাইখা মিশরের বাদশার বিবি জুলাইখা দেখি আশিক হয়ে গেছে। কিতা হইছ? আশিক হয়ে গেছেন। এগু হ মূলতটা কি ধরিয়া আইছে, কোন বিবাহিত বেটি মানুষ 8টা যুবক ছেলে দেখিয়া পাগল যেন হই যেন আমরার দেশ মাঝে মধ্যে ইতা হয়। কারণ মিশরের বাদশার বিবি বিশেষ করিয়া মিশরের বাদশার বিবি জুলাইখা আমি ইউসুফর লাগি তান দেওয়ানা আশিক হই গেলা, দেওয়ান হয়ে গেলা। কিতা দেখিয়া সুন্দর দেখিয়া মিশরের জমিরও সমালোচনা আই গেল। বাদশার বিবি ইউসুফর লাগি পাগল হয়ে গেলা। কিতা দেখিয়া রে, ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম, ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম। এলামি করলে এগুরার দাম বাড়ি যায় বাবা। গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করায় ইগুর দাম বাড়ি যায় বাদে। কোনো একু মেয়েরে যদি কেউ এলামি করেন ইগুর দেখবা একটা দাম বাড়ি গেছে। কোনো মেসাবরে এলামি করবা একটা দেখবা এগু দামি বনি গেছে। যার এখানে যদি এলামি করো সদুত এলামি করবা দেবা ইজার আর বড় সদু ধরে বলারি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায়। তুমি কইবা এগু বাউঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলারি যা খানি খাওয়ায়। কইলারে মিশরের বাদশাহ ফালিলে আর হালকা ভুয়ার লাগি পাগল হয়ে গেল। ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো, আমি পাগল হয়ে গেলাম কিতা দেখিয়া।
আমি কিতা দেখে হরকল হয়েছি তুমি তেন সব অনব্য তোমার তার হাতে একটা ছুরি দিলাম লেবু দিলাম যখন আমি খইম তুমি তার লেবু খাটতায় লেবু খাটিলাইও ছুরি দিয়াম বলে আচ্ছা ঠিক আছে আর আমি যার লাগি ভাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আনলাম হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইশো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতে একবার তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাহির হইলা বাহির হইয়া সামনে গেছন ডাইশো গেছন সামনে গেলা ও সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নকল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান খাটিলাও ওদিকে ছুরি দিয়া লেবু খাটা আরম্ভ করছ আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছ হদিকে চাইয়া খেও আত্মায় চাইছই না লেবু বাই চাইছই না ছুরি দিয়া লেবু খাটিতা লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার ও সুবহানাল্লাহ যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবাই সেইয়া সেইয়া হাতরে উষ্টায় উল্টে হলবাই বাইরে চুরুক লাল রে হবাই উষ্টায় হলবার নি আয় এর কারণে সারা হাত কাটিয়া শেষ হইতেও পারেন না ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নি ইউসুফ রে বলে হয় খেয়ে দিছ হয় জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা বিদেশটি ডুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করক তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করে লই মু শান্তি না কি দেখো হ্যাঁ ইফতার মহফিলও তাই শরবত দেখবা বিদেশ থেকে আইসন পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা হয় বিদেশ থেকে আইস আজ 200 টাকা দিছ ও ইউসুফরে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবু ইতে হেরে রে তুরা কাটা হয়েছে খালি সারাই হাত কাটি লিছ আঙ্গুল কইলা দেখছ নি কি তার লাগে ভাগল হয়েছি বলি ও রে ও তো সুন্দর রে আল্লাহ ও হজরতে জুলাইখায় কি করলা ইউসুফর লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই ন জড়াইয়া ধরতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটা বার মিলামিশা করতা মনের আবেগ কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছন বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায় প্রথমবার একদিন দরজা কাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম কইলা ভিতর রুমও ঢুকাইছি আর বাড়িতে পারতা না থালা মারা যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন ও সময় ইউসুফে মাহাজ আল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো আমারে মাফ দেও আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রব আল্লাহ হইয়া যেমনে ইউসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা কাপড় ফারি গেছে আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল ও সুবহানাল্লাহ ফারসন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল এগুলো জাদু দিব নগাস উপায় নাই কত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম একটা বার জীবনে মনের আশা কান পূর্ণ করতাম মানেও না ও হাবাইলাম ফালিলাম বড় করলাম ইউ কি যাত্রী ঘুরে জেল হারাইতাম ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইতে পারি হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হজরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হজরতে ইউসুফ রে জেলখানার মধ্যে নিয়ে রাখলা 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত খাটিলা
সৎ পথে জেল কাটিছনের কারণে ইউসুফ নবী জেল কাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে। কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল কাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলাই। জেল পর্যন্ত খাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না। মহিলায় কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না। পরবর্তীতে হজরতে ইউসুফ জেল থাকি বাইর হইয়া আসলা। আসার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বাই আনতে ভালাইলা কুয়াত মারবার লাগে। বাই আনতে জানেন না হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা ও বা আমরা বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে এক পাত্র বুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম, বাগিয়া ইয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই দো রক্ত লাগাই। ইয়াকুবে খান দিয়া কইলা রে অত লক্ষ্মী মায়া বিবাহ খান্ত কি আইল রে, আমার ফুয়া লইয়া গেল কাপড় খুলিয়া দিয়া গেল। ওটা বাঘ আসনি জমিনে কৌসাই হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কৌশল ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকের লাগি থইয়া যায় হ্যাঁ হে আইয়া হলসার ধরে কক আর নাই হল্লার ধরে জানে এন ধরলে আর লড়িতে পারতা নাই অন ধরলে কিজাত বাঘ বুধৈত্রায়নি আমার হুয়া খাই দিল কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা কাপড় পাইছে কইলা রে আমার বাঘে খাইছে না, বনর বাঘে আমার হুয়া খাইছে না। হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা আমার ছেলেরে আমি মায়া করি।